মায়েদের আগে জিজ্ঞেস করবো।
বলবে, চিৎকার করে বলবে, জোরসে বলো, প্রেম সে বলো, আরো জোরে। এখানকার বাবা মা কারোরই অত আওয়াজ নেই, জোর বেশি নেই মনে হয়। হ্যাঁ, কি ব্যাপার, জোরটা কোথায় গেছে? হ্যাঁ, অন্য সময় কালী পুজো, দুর্গা পুজোয় চিৎকার করে করে ভাষা নিতে আমরা আনন্দ করতে পারি, আর কৃষ্ণ নামে এত সুন্দর হরিবাসরে একটু চিৎকার করে রাধে রাধে বলতে পারবো না? হ্যাঁ, ঠান্ডা এখনো পড়েনি, বেলা এখনো ডোবেনি, তাই ঠান্ডা লেগে গেছে আপনাদের? চিৎকার করে করে বলবেন একসঙ্গে সকলে, ঠিক আছে? প্রেম সে বলো, সবাই বলো, জোর সে বলো, বৃন্দাবনে, শঙ্করধামে, একসাথে বলো, জোর সে বলো, জয় রাধে। তাহলে মাগো আমরা এখন কোথায় এলাম? শ্রীধাম মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে এসে আমরা কি দর্শন করলাম? শ্রীমতী রাধারানী আমার, শ্রীমতী রাধারানী আমার কুটিলা মন্দিরে অট্টালিকার উপরে বসে 64 প্রকার ফুল চয়ন করে একখানি গুঞ্জ ফুলের মালা গেঁথে বসে বসে বলছে, এই পথে নয়ন দিয়ে বসে বসে রাধারানী বলছে, শোনো, এই কৃষ্ণ শব্দের পথে কি কেউ আসে যাবে না? না জানি আমার
শ্রীমতী রাধারানী আমার একখানি গুঞ্জ ফুলের মালা গেঁথে সেই মালাখানি পক্ষে জড়াইয়ে ধরে কৃষ্ণ পাপতের পথে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে আহা আমি এমন গৃহের গৃহবধূ যে গৃহে কৃষ্ণ নাম নেওয়া অপরাধ। বলে বল যে গৃহে কৃষ্ণ নাম উচ্চারণ করা অপরাধ, অথচ আমি সেই গোবিন্দকে ভালোবাসি। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে কত জ্বালা কত কিছু না সহ্য করেছে। আজও রাধারানীর যখন কৃষ্ণ কথা মনে পড়েছে ওই গুঞ্জ ফুলের মালাখানি পক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে পথে নয়ন দিয়ে ভাবছে এই জগতের মানুষ কতজনে কত পথে হেঁটে যায়, অথচ এই কৃষ্ণ ভক্তির পথে কেউ আসে না যার কাছ থেকে আমি আমার বন্ধুর সংবাদ জানতে। পথে নয়ন দিয়ে কেঁদে কেঁদে বলছি হে গোবিন্দ, হে গোবিন্দ, এই জগতে তোমায় ভালোবেসে কেউ কি তোমার পথে আসে না? তোমাকে এ জগতে ভালোবেসে কেউ তো এ পথে এসে আসে না। এই জগতের মানুষ তোমার কাছে শুধু চাওয়া পাওয়ার লাগে ভালোবাসে, কিন্তু কেউ তো একবার কৃষ্ণ বলে কেঁদে এই পথে আসে না। তাই ওগো বন্ধু আমি কার কাছ থেকে তোমার সেই সংবাদ নেব? শ্রীমতী রাধারানী আমার কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যাচ্ছে। এমন সময় দর্শন করলেন পদ দিয়ে মরমিয়া তুলসী আসছে। তুলসীকে ডেকে ডেকে বলছে ও তুলসী একবার আমার কাছে আয় না। তুলসীকে দেখতে পেয়ে শ্রীমতী রাধারানী আমার তুলসীকে ডাকছে ও তুলসী, তুলসী রে একবার আমার কাছে আয় না তুলসী, তুই হলি আমার মরমিয়া সখী, তোর কাছে তো আমি আমার মনের কথা বলবো। ও তুলসী দূরে দাঁড়িয়ে না থেকে একবার আমার নিকটে আয় দেখি। তুলসী রাধারানীর ডাক শুনে রাধারানীর নিকটে গিয়ে বলছে রাধে গো তুমি এমন করে আমায় ডাকছো কেন? শ্রীমতী রাধারানী তুলসীকে কাছে বসিয়ে বলছে ও তুলসী জানিস, ওরে তুলসী, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী অহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী অহয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী
কাঁদবে কেন সখী? তুলসী বলছে, ওগো রাধে, কথা নয় রাগো, কথা বলো না, বাচ্চাদেরকে একটু সামনে রাখো আর কথা বলো না। বলছে, ওগো রাধে, তুই এমন করে কাঁদছিস, এমন ভাবে করছিস, যেন মনে হয় জগতে তুই তোর বধুয়াকে একাই ভালোবাসিস, তুই বিনে আর কেউ ভালোবাসে না। রাধারানী বলছে, ও তুলসী, আমি আমার বধুয়াকে একা ভালোবাসি না রে, এ জগতে আমার বধুয়াকে সকলেই ভালোবাসে। তবে আমার পরাণে কাঁদে কেন জানিস সখী? ওগো আমাদের দুজন নারী একই পরাণ। তুলসী রে, জানিস আমার বধুয়া যখন তুই তার নিকটে যাবি, যখন নিকটে গিয়ে তার গলায় মালাখানি পরিয়ে দিবি, তখন তার বদন পানে চাইবি না। কেন জানিস সখী? কারণ যেজন একবার আমার বধুয়ার বদন পানে চেয়েছি, সে আর কোনোদিন ঘরে ফিরে আসতে পারে না। তুলসী কথা শুনে বলছে, রাধে, তাহলে আমি যাব না। আমি যদি গোবিন্দের বদন দর্শন করতে না পারি, তাহলে আমার তার কাছে গিয়ে কি লাভ? বলছে, ওরে সখী, তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? তুই আমার বধুয়ার বদন দেখতে পাবি না ঠিকই, কিন্তু চরণ পানি তো চেয়ে থাকতে পারবি। তাই ওরে সখী, যখন তুই আমার বধুয়ার নিকটে যাবি,
তাই ওরে তুলসী আর বিলম্ব করিস না, ওরে কাননে গমন করো তুলসী কাননে যেতে হয়, কেননা আমার বধূয়া কখন কোন ভাবে থাকে সেটা বোঝা বড় কঠিন। তাই ওরে সখী, ওরে সময় বুঝিয়া
বলেনি, সময় বুঝিয়া সরস হইয়া। সরস কথার অর্থ কি? আমাদের দেহে যতক্ষণ রস থাকবে, রস থাকাকালীন আমার বধূর নিকটে যেতে হবে। এই দেহটা নিরস হয়ে গেলে আর কোনো লাভ নেই। হরিবল হরিবল। কিন্তু মাগো, আমরা কলি হতজি বোকাজি, আমরা কি ভাবি যে আমাদের বৃদ্ধকালটা হচ্ছে সঠিক সময় কৃষ্ণ ভজন করার। আমরা তাই ভাবি না বাবা? কিন্তু বাবা একবার চিন্তা করে দেখুন তো, বৃদ্ধকালে আমাদের কত অসুবিধা। ঠিক মতো হাঁটতে পারি না, চোখে দেখতে পারি না, ঠিক মতো কথা বলতে পারি না, কানে শুনতে পারি না। তাহলে সেই সময় আমরা ঠিক মতো কৃষ্ণ ভজন করব না নিজের দেহের যত্ন করবো? হরিবল হরিবল। কিন্তু আমরা এই বোকা জীব, আমরা কি চিন্তা করি যে আমাদের বৃদ্ধকালটা সঠিক সময়? আসলে কিন্তু নয়। বৃদ্ধকালে আমাদের দেহে কোনো রস থাকে না। থাকে মা? এই দেহটা নিরস হয়ে যায়। আমাদের এই দেহে রস থাকে কখন? যৌবনকালে। হরিবল হরিবল। কিন্তু যৌবনকালে আমরা আত্মরসে ডুবে থেকে আমরা একবারও কেউ কৃষ্ণ প্রাপ্তির পথে যাই না। হরিবল হরিবল। তো ওই কৃষ্ণ ভজনের কথা শুনে, এই দেহ রসের কথা শুনে একটি গল্প মনে পড়েছে। বলবো? বলবো বাবা? বলি। হ্যাঁ, একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধা মা, তিনি কোনোদিনও বাসে ওঠেনি। হ্যাঁ, তাই এবার মেয়ে ফোন করে বলছে, মাগো তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি আর কতদিন বাজবে কোনো ঠিক নেই, তুমি একবার আমার বাড়ি থেকে এসে ঘুরে যাও, রাধে রাধে। তা মা চিন্তা করছে, সত্যি তো আমাকে এত করে যখন বলছে নেই, তাহলে একবার গিয়ে ঘুরে আসি মেয়ে বাড়ি থেকে। এবার ওই বৃদ্ধা মা কি করেছে, নিজের টপলা টাপলি গুছিয়ে, কোনোদিনও তো বাসে ওঠেনি, এবার মেয়ের বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছে। হরিবল হরিবল। এবার বাসে উঠে দেখছে, পেছন দিকে তাকিয়ে দেখছে একটি সিটও নেই, সব সিট বুক, প্রত্যেকটি সিটে দুজন দুজন করে বসে আছে। আর ওই সময় বাবা ওই গাড়ির ড্রাইভারটা গিয়েছে চা খেতে। হরিবল হরিবল। এবার গাড়ির ড্রাইভারটা গিয়েছে চা খেতে, আর বৃদ্ধা মা সামন দিকে লক্ষ্য করে দেখছে একটি মাত্র সিট ফাঁকা। হরিবল হরিবল। একটি মাত্র সিট ফাঁকা, অর্থাৎ ওই ড্রাইভারের সিট ফাঁকা দেখে বৃদ্ধা মা কি করেছে, সেই সিটে গিয়ে বসে পড়েছে। রাধে রাধে। এবার যেই না বসেছে, এবার ড্রাইভার চা খেয়ে যেই না দরজা খুলেছে, দেখছে কি রে জ্বালা, আর আমার সিটটা কেন লেডিস হয়ে আছে। হরিবল হরিবল। হ্যাঁ, বলছে ও বুড়িমা, তুমি এমন করে আমার সিটে কেন বসে আছো? তুমি অন্য কোথাও গিয়ে বসো, এটা আমার সিট, আমি এখানে বসে গাড়ি চালাবো। বৃদ্ধা মা বলছে, আমার বয়স হয়ে গেছে, আর উঠতে পারবো না বাবা, একবার যখন বসেছি আমি এখানেই বসি, তুমি বরং আজকে অন্য কোথাও বসে গাড়িটা চালাও। আচ্ছা বাবা, আপনারা তো গাড়ি চালান, আপনারা বলুন তো, ড্রাইভার কখনো ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালাতে পারে? পারে? পারে না। ঠিক তেমনি কথাটা হাস্যকর হলেও বাবা অন্তর্জগতে ভেবে দেখুন, একজন ড্রাইভার যেমন ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালাতে পারে না, তদ্রূপ এই মানব দেহে সমস্ত পরমায়ু থাকা সত্ত্বে ওই মনিলাল ছাড়া কখনো কৃষ্ণ ভজন। তাই না ভগবান নিজে বলে দিলেন, হে কলি হতজি, সরস হইয়া মিলিবি না গরকার। অর্থাৎ আমাদের দেহে যতক্ষণ রস থাকবে, রস থাকাকালীন বধূর নিকটে আমাদের যেতে হবে। হরিবল হরিবল। তাই শ্রীমতী রাধারানী তুলসীকে বলছে, ও তুলসী, তুই আর বিলম্ব না করে এবার যা দেখি, কিন্তু শোন, তুই যখন আমার বধূর নিকটে যাবি, তুই কিন্তু আগেই কিছু বলবি না, আগে দেখবি আমার বধূ কি বলে, তারপর তুই কথা বলবি। কারণ তুলসী, ওরে নারীর মান যেমন
যাচ্ছে এমন করে তুলসী যায় মানে তুলো ঘুরি দেবে থমকে থমকে হরিবোল হরিবোল ও প্রভু তুমি আজ বোঝো দেখে কথা না বলিলে দেখার কি জ্বালা এই জগতে কত প্রদীপ তোমায় ডেকে ডেকে নিভে গেল কই তখন তো তুমি কারো ডাকে সাড়া দিলে না আজ তুমি বোঝো যে ডাকলে কথা না বললে কেমন লাগে গোবিন্দ আমার বলছো তুলসী তুমি জানো এই জগতে যারা আমাকে আমার কাছে বিষয় বাসনা চাওয়া পাওয়ার লাগে আমায় ডাকে আমি তার কাছে বিষয় বাসনা সব কিছু দিয়ে তার থেকে অনেক দূরে চলে যাই তার ডাকে আমি সাড়া দেই না কিন্তু যে জনে আমায় পাওয়ার আশা নিয়ে ডাকে আমি সারা জনমের মতো তার চরণে তার প্রেমে দর্শন করে যাই যখন জিজ্ঞাসা করেছে তুলসী রাধারানীর কথা মনে পড়ে গেছে কি যে সখী তুই আগেই কিছু বলবি না আগে দেখবি গোবিন্দ কি বলে তারপর তুই কথা বলবি তাই তুলসী চালাকি করে বলছে প্রভু গো আমি সরস্বী কুলে কেন এসেছি জানো আমি কৃষ্ণ কলি ফুল কৃষ্ণ কলি ফুল কৃষ্ণ কলি ফুল আমি কৃষ্ণ কলি ফুল ভালো যেইরা বলেছে আমি কৃষ্ণ কলি ফুল তুলি গোবিন্দ
গোবিন্দ দ্বিগুণ বেড়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে বলছে, ও তুলসী, তুই আমার কাছে যখন এসেছিস, বল না আমার রাধারানী কেমন আছে। তাই গোবিন্দই আমার তুলসীকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কি করলে, ওরে দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসানো আছে। গোবিন্দর সকল কথা শুনে তুলসী কি করলে, তুলসী গোবিন্দকে বলছে, ওগো প্রভু, আমি তোমায় বেশি কিছু বলতে পারবো না, শুধু একটি কথা বলে যাই, কি ওগো সময়ও বুঝিয়া শিখু আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকু হোক সরস্বী হরি বল হরি বল। ওগো প্রভু, সময় মতো রায় ঘড়িতে এই সরস্বী কুলে এসে উপনীত হলো ভাবে তুমি এই সরস্বী কুলে বসে তুমি রাধা রাধা বলে কাঁদো, তুমি রাধারানীর কৃপা পেলে পেতে পারো। তাই ও গোবিন্দ, তুমি ধৈর্য ধরে বসে থাকো, বসে থাকো, তোমার বলে দয়া হতে পারে, ধৈর্য ধরে বসে থাকো, তোমার বলে দয়া হতে পারে, তুমি
রাধারানীর নিকটে গিয়েছে। রাধারানী আমার তুলসীকে দেখতে পেয়ে তুলসীকে দেখে বলছে, ও তুলসী, বল না, বল আমি তুই কি আমার গোবিন্দ দর্শন পেয়েছিস? তুলসী বেশি কিছু না বলে সেই মালাখানি আমার রাইট মেয়ের গলায় পরায় দিচ্ছে। এমন করে ও ধরো ধরো এবার যেই না তুলসী গোবিন্দের সেই প্রসাদী মালা রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বিরহের জ্বালা আরো বেড়ে গেছে। এবার গোবিন্দ বিরহের জ্বালা যেই না বেড়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আমার কি করছে, সেই প্রভুর কথা মনে করে চিৎকার করে কাঁদতে লাগছে। তাই কেমন করে কাঁদছে? আরে শাসো ছাড়ে এবার শ্রীমতী রাধারানীর গোবিন্দ বিরহে চিৎকার করে কাঁদছে। কেমন করে? রাধারানীর কান্না শুনে জটিলা দৌড়ে এসে বলছে, ও বৌমা, তুমি আমার করে ভর দুপুরবেলা কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে মা গো। শোনো শোনো, তুমি আমার করে কেঁদো না। তোমাকে কি আমার আয়ানি কিছু বলেছে? না মা গো, তোমার ছেলে কিছু বলেনি মা গো। আচ্ছা, আয়ানি কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই মুখ পুরি কুটিরা কিছু বলেছে। পুতলা ননদি আমায় কিছু বলেনি মা গো। ও কত আমায় ভালোবাসে মা গো। কুটিরা কুটিরা নাকি রাধারানীকে ভালোবাসে। বলছে, ও বাবা, কুটিরাও কিছু বলেনি, আয়ানও কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই গ্রামবাসী তোমায় কিছু বলেছে। না মা গো, এ দল গোবরা মানুষ আমায় কত ভালোবাসে মা গো। কিছু বলেনি মা গো। এরপর বড় মুশকিলে পড়ে গেলাম। ও বাবা, তোমাকে যদি কেউ কিছু না বলে থাকে, তো তুমি আমার করে ভর দুপুরবেলা কেন কাঁদছো? আমার সর্বনাশ হয়ে গেছে মা গো। আচ্ছা, তোমার কি সর্বনাশ হয়েছে একটু ভালো করে বলো দেখি। বলো না বৌমা, তোমার কি হয়েছে? নেশে যাবরে স্বপ্নে দেখেছি মা গো। কি স্বপ্ন দেখেছো? সে কথা মুখে বলতে পারবো না মা গো। বলো দেখি, না বললে তো বুঝতে
জটিলা বলছি তবে বেশ বৌমা, তুমি বিলম্ব না করে তাহলে বাড়িতেই পুজো করো। এবার যেই না বাড়িতে পুজো করার কথা বলেছে, সমস্ত সখীরা বলছে না না জটিলা বুড়ি, বাড়িতে পুজো করলে হবে না, ওটা বদ্রদেবতার পুজো ঘরে গিয়েই করতে হবে। তাই এবার জটিলা বলছে ঠিক আছে, তোমরা যখন সূর্যদেবের পূজা করতে যাবে তাহলে আর বিলম্ব না করে সকলে এবার তৈরি হও। এবার জটিলার আজ্ঞা পেয়ে সকল সখীরা মিলে তারা কি করছে, সূর্য পূজার আয়োজন করলো। হরি বল হরি বল। সখীরা তোমরা এখানে লাইন করে দাঁড়াও, এই সামনে লাইন করে দাঁড়াও দেখি। কে কে সখী আছো, যারা সখী সেজেছো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চলে আসো। সখীরা আরো কেউ সখী আছে কি? না এই কয়েকজনই? যদি আরো কেউ সখী থাকো বিলম্ব না করে তৎক্ষণাৎ এই আসরে চলে আসো। এদিকে আগে না, দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই উপস্থিত সকল কৃষ্ণ ভক্তরা পেছন সখীরা এদিক দিয়ে পেছন দিয়ে ঘুরবে, আপনারা একটু তাদের জন্য রাস্তা তৈরি করে দেবেন। হ্যাঁ এই সাইড দিয়ে সকলে একটু রাস্তা তৈরি করে দেবেন। আগে না সখীরা তোমরা দাঁড়াও। আচ্ছা কুটিলা কেউ সাজবে? কুটিলা একজন সখী কুটিলা সাজো, বা একজন বৃদ্ধ মা কুটিলা সাজে আগে দাঁড়িয়ে থাকলে ভালো হতো। আছে কেউ কুটিলা সাজার মতো?
খায়